হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ম্যানিফেস্টেশনের জগতে না অনেক কিছু নিয়ম আছে, অনেক প্রসেস আছে। কিন্তু সিম্পলভাবে যদি আমি ম্যানিফেস্টেশনকে ব্যাখ্যা করি বা সিম্পলভাবে কিছু রুলস, কিছু স্টেপ ফলো করে আমি যদি কিছু ম্যানিফেস্ট করি, তাহলে সেই সিম্পল স্টেপসগুলো কী হওয়া উচিত? ৫টা স্টেপ যেটা আপনি ফলো করলে আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। তাহলে চলুন এদিক ওদিকের কথা না বাড়িয়ে না শুরু করি আমাদের আজকের এই ভিডিও। আমাদের নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটির ইম্পর্টেন্স কতটা আর কেন? একটা ছোট্ট এক্সাম্পল নিই। আমরা ছোটবেলা থেকে মহাভারত, রামায়ণ দেখে বড় হয়েছি। সেখানে আপনি যখন দেখেছেন যে ঈশ্বরের উপাসনা করার পর ঈশ্বর যখন সামনে আসেন, যে কোনো ঈশ্বর হোক না কেন, তিনি এসে একটাই কথা বলেন, "বলো তোমার এখন কী চাই? তুমি তোমার বর চাও।" একটা জিনিস মনে করে দেখুন, ঈশ্বর সবকিছু জানেন। তিনি পরমাত্মা। তারপরেও তিনি কেন জিজ্ঞাসা করেন, "বলো তোমার কী চাই?" সে তো মনের কথা জানতেই পারে। তারপরেও তিনি জিজ্ঞাসা করেন, "বলো তোমার কী চাই?" তার কারণ আমরা মানুষ। প্রতিনিয়ত প্রতিটা মুভমেন্টে না আমরা আমাদের গোলকে না চেঞ্জ করি। আমাদের কখনো এটা চাই, কখনো ওটা চাই, কখনো সেটা চাই। দ্যাটস ওকে। কিন্তু যখন আপনি কোনো কিছুকে চাইছেন, একটা জিনিসকে, তখন না সেই জিনিসটা আপনার কাছে আসার প্রবণতা না অনেক বেশি বেড়ে যায়। সেই কারণে যখন আমরা ম্যানিফেস্টেশনের প্রসেসে যাব, আমাদের কোনো একটা গোলের প্রতি ক্ল্যারিটি চাই। আর যদি আপনি ক্ল্যারিটি না আনতে পারেন, আপনি ভাবুন যে জিনিসটা আপনি এখন এই মুহূর্তে চাইছেন, সেটা আপনি কেন চাইছেন? এটা পেলে আপনার কি উপকার হবে? আপনার কি ভালো হবে? এর মাধ্যমে আপনি কি, কি অ্যাচিভ করতে পারবেন? আপনি কতটা খুশি হবেন? আপনি কতটা আনন্দিত হবেন? এর পিছনে রিজনগুলো কি? সেইগুলো যখন আপনি বার করতে পারবেন না, আপনার মধ্যে ক্ল্যারিটি চলে আসবে। আর এই ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। তার কারণ যখন আমাদের ক্ল্যারিটি থাকবে, আমরা ইউনিভার্সে একটা সিমিলার ভাইব্রেশন বা সেম ভাইব্রেশন বারবার আমরা পাঠাতে পারবো। আর যখন আমরা বারবার কোনো একটাই ভাইব্রেশন আমাদের থট প্রসেসের মাধ্যমে, আমাদের অ্যাফার্মেশনসের মাধ্যমে পাঠাবো না, তখন সেই ভাইব্রেশনটা স্ট্রং হতে থাকবে। কারণ তার মধ্যে ফিলিংস অ্যাড হবেই হবে। তাই ক্ল্যারিটি আমাদের যে কোনো ম্যানিফেস্টেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বিলিভ। এবারে বিশ্বাস কেন এতটা ইম্পর্টেন্ট? তার কারণ যদি আপনি নিজেকে বিশ্বাস না করতে পারেন, আপনি আপনার গোলকে বিশ্বাস না করতে পারেন, তাহলে সেই গোলটা আপনার কাছে কি করে আসবে? আর ঈশ্বরই বা আপনাকে সেই গোলটা কেন দেবে? সেই জিনিসটা কেন দেবে? সেই কারণে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা বিশ্বাস রাখবো কি করে? প্রথম কথা, যখন আপনি আপনার গোলকে সেট করবেন, সেই গোলটা যেন আনরিয়ালিস্টিক না হয়। মানে আজকে আপনি ১৫,০০০ টাকা ইনকাম করছেন, এবারে আপনি ম্যানিফেস্ট করছেন ১.৫ লাখ টাকা। ১.৫ লাখ টাকা পার মান্থ। কিন্তু আপনি একটা জিনিস বুঝুন, আপনি যতই জোর করে কনসিয়াসলি বলেন না কেন, আপনার মধ্যে সেই বিশ্বাস আসবে না যে ১৫,০০০ টাকা থেকে আমি এক লাফে ১.৫ লাখ টাকায় পৌঁছতে পারবো। আর এটা উচিতও নয়। কারণ এইভাবে ম্যানিফেস্টেশন কাজ করে না। যে ল্যাডার আছে না, মানে মইতে সবসময় স্টেপ বাই স্টেপ উঠতে হয়। আমরা একবারে উপরে উঠতে পারি না। যদি ওঠার চেষ্টা করি আমরা কিন্তু পড়ে যাব। তাহলে আমাদের উচিত কি? স্টেপ বাই স্টেপ ওঠা, স্টেপ বাই স্টেপ ম্যানিফেস্ট করা। আজকে আপনার ইনকাম যদি ১৫,০০০ টাকা পার মান্থ হয়, আপনি ম্যানিফেস্ট করুন ২০,০০০ বা ২৫,০০০। যেখানে আপনার বিশ্বাস থাকবে, বিশ্বাস থেকে আর একটু এগিয়ে যান। ঠিক আছে? যতটা আপনার বিশ্বাস তার থেকে আর একটু এগিয়ে যান, তারপরে ম্যানিফেস্ট করুন। এর ফলে কি হবে? আপনার মধ্যে না বিশ্বাসের শক্তি বাড়বে। যখনই আপনি একটা জিনিস ম্যানিফেস্ট করবেন, তখন আপনার বিশ্বাস বাড়বে। তারপরে আপনি আবার আরেকটা জিনিস ম্যানিফেস্ট করলেন, আপনার বিশ্বাস আরও বাড়ল। এইভাবে আপনার বিশ্বাস বাড়তে থাকবে। আর বিশ্বাসের শক্তি যত বেশি স্ট্রং হবে, আপনার ম্যানিফেস্টেশনও তত ফাস্ট হবে। তাহলে আমাদের পয়েন্ট কি, কি হলো? প্রথমে হলো আমাদের ক্ল্যারিটি, মানে আমরা যেটা চাই তার উপর ক্ল্যারিটি দরকার। আর নেক্সট হলো আমাদের বিলিফ। এইবারে আসুন আমরা আলোচনা করব আমাদের থার্ড পয়েন্ট। আমাদের থার্ড পয়েন্ট হলো অ্যাফার্মেশন রাইটিং। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল। অ্যাফার্মেশন যখন রাইটিং করবেন, আমি সবসময় আপনাদের একটা কথাই বলি, সেটা হচ্ছে 3-6-9। কেন 3-6-9? এই টেকনিকটা নিকোলা টেসলার টেকনিক। আর এই টেকনিকের মাধ্যমে এত মানুষ এত কিছু ম্যানিফেস্ট করেছেন। এর এত টেস্টিমনি রয়েছে, এত এক্সাম্পল রয়েছে। আপনি একবার ইউটিউবে সার্চ করে দেখুন 3-6-9 থেকে মানুষ কি, কি ম্যানিফেস্ট করতে পেরেছেন। আপনি দেখে না চমকে যাবেন। আর এগুলো দেখা আপনার কর্তব্য, আপনার উচিত। কারণ কি জানেন তো? যখনই আপনি এই জিনিসগুলো দেখবেন, আপনার মধ্যে বিশ্বাস আরও বেশি বাড়বে। 3-6-9 এর উপর বিশ্বাস বাড়বে, ম্যানিফেস্টেশনের উপর বিশ্বাস বাড়বে।
আর যখনই আপনার বিশ্বাস বাড়বে না, তখনই আপনার কাজটা আরও বেশি ফাস্ট হবে। এবার 369 এ কি প্রবলেমটা হয় জানেন তো? মানুষের সকালবেলায় লিখতে পারেন ৩ বার, মানুষের রাত্রিবেলাও ৯ বার লিখতে পারেন। কিন্তু দুপুরবেলায় যেটা ১২টা থেকে ৪টের মধ্যে ৬ বার লিখতে হয় না, সেটা অনেক সময় মানুষ ভুলে যান অথবা কাজের চাপে তেনারা লিখতে পারেন না। এবারে আপনি ভেবে দেখুন আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আপনার কাছে কি গোল ইম্পর্টেন্ট? যদি আপনার কাছে গোলটা এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি ভুলবেন না লেখা। তাহলে আপনি 369 ঠিকভাবে ফলো করবেন। আর কথায় আছে যে 369 45 ডেজ অবধি লিখতে হয়। এবারে আপনি ভেবে দেখুন আপনার কাছে গোলটা কতটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি কি শুধু সময় বিচার করবেন যে আজকে ১ দিন হলো, আজকে ৫ দিন হলো, আজকে ১১ দিন হলো, আজকে ৪৪ দিন হলো, কিন্তু কিছুই তো হচ্ছে না। তাহলে আমি কি করব? এইসব জিনিসে যাবেন না। আপনার লেখার দরকার কোনো ডেট ফেট কিচ্ছু কাউন্ট করবেন না। আপনি 369 লিখে যান। আর অ্যাফার্মেশন কোন ভাষায় লিখব? এই কোয়েশ্চেনটা খুব কমন। এটা কিচ্ছু যায় আসে না। বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন। ইউনিভার্সের না ভাষার সঙ্গে কিছু যায় আসে না। ইউনিভার্স শুধু ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তাই যখন আপনি একটা জিনিস বারবার লিখবেন না, আপনি সেই সেম ভাইব্রেশনে বারবার ভাইব্রেট করবেন। আর ইউনিভার্সের কাছে বারবার মেসেজ যাবে যে এই মানুষটা এই জিনিসটা চায়। তো আপনার ওই সমস্ত কিছু ভেবে লাভ নেই। আপনি লিখুন, আপনি যে কোনো ভাষায় লিখুন। আপনি বাংলায় লিখুন, আপনি ইংলিশে লিখুন অথবা আপনি বাংলা ইংলিশ মিশিয়ে লিখুন, এতেও হবে। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভাইব্রেশন। তো নেক্সট পয়েন্টে আসি, সেটা হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাকে আগেও বলেছি যে একটা ওয়ার্ডসের বা একটা সেন্টেন্সের যা ক্ষমতা না, ভিজুয়ালাইজেশন বা একটা ইমেজের ক্ষমতা আমাদের ব্রেনের জন্য তার থেকে অনেক গুণে বেশি। ভিজুয়ালাইজেশন আমি কখন করব, কিভাবে করব? ভিজুয়ালাইজেশন দুটো সময় আপনাকে করতেই হবে। সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠে আর রাত্রিবেলায় জাস্ট ঘুমানোর আগে, অথবা ভাবতে ভাবতে ভিজুয়ালাইজ করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন। এছাড়াও আপনি দিনের যে কোনো সময় ভিজুয়ালাইজ করতে পারেন, কিন্তু এই দুটো সময় আপনাকে করতেই হবে। ঠিক আছে? এবারে আপনি এটা বলতে পারেন, কিন্তু আমি ভিজুয়ালাইজ ঠিকঠাক করতে পারি না। হতেই পারে। তার জন্য ভিশন বোর্ডের অপশন রয়েছে। কিন্তু ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হবে আপনি একটু শুনুন। যদি আপনি ঠিকঠাকভাবে ভিজুয়ালাইজ না করতে পারেন না, আপনি খাতা পেনে লিখুন যে আমি এই জিনিসটা পেয়েছি, আমি এখন এত খুশি, আমি এখন এটা পাওয়ার পর এই কাজগুলো করছি, বাবা-মাকে এই কথা বলছি, পরিবারকে এই বলছি, বন্ধুদের এরকম কথা বলছি। সেটা টোটাল একটা স্ক্রিপ্ট করুন। সেই স্ক্রিপ্ট করার পর চোখ বন্ধ করে স্ক্রিপ্টটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। একবারে হয়তো আসবে না, ২ বার, ৪ বার, ৬ বার, ১০ বার চলে ঠিক আসবে। আর যতবার আপনি ভিজুয়ালাইজ করবেন ততবার সেই ভিজুয়ালাইজেশন না ক্লিয়ার হবে। ইমেজ আপনার ব্রেনে ক্লিয়ার হবে। আর যত বেশি ক্লিয়ার হবে তত বেশি আপনি ফিলিংস জেনারেট করতে পারবেন। আর এইভাবে ভিজুয়ালাইজেশন কাজ করবে আপনার জন্য। এতে আপনার আরএএস অ্যাক্টিভেট হবে, এতে আপনার ফিলিংস আসবে, এতে আপনার বিশ্বাসের শক্তি বাড়বে। তার সঙ্গে 369 তো আপনি লিখছেনই। আর আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হলো আমাদের অ্যাকশন। অ্যালাইনড অ্যাকশন। অ্যালাইন অ্যাকশন কেন ইম্পর্টেন্ট? আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাওয়ার জন্য আপনার কাছে যেটুকু সামর্থ্য আছে, যে অবস্থায় আপনি আছেন না কেন, সেই অবস্থাতে আপনি যখন কর্ম করা শুরু করবেন না, আপনার বিশ্বাস বাড়বে। ইউনিভার্স দেখবে এর সত্যি জিনিসটা চাই, সেই কারণে এই কর্ম করা শুরু করছে। আপনার 369 লেখার প্রতি না অনেক বেশি দেখবেন গভীরতা আসছে, অনেক বেশি সাহস আসছে, অনেক বেশি বিশ্বাস বাড়ছে। এই কারণে যতটুকু আপনার পক্ষে সম্ভব সেই সর্বশক্তিটুকু দিয়ে আপনি জাস্ট কর্ম করা শুরু করুন। আপনি জাস্ট অ্যালাইনড অ্যাকশন নেওয়া শুরু করুন। আপনি দেখবেন আস্তে আস্তে না জিনিস চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন কিছুদিন পর পর না আপনি দেখবেন আপনার কাছে অপরচুনিটিস আসছে। আর এটাই ম্যানিফেস্টেশনের পাওয়ার। আপনি তখন বুঝে যাবেন যে হ্যাঁ, ম্যানিফেস্টেশন আমার জন্য কাজ করছে। ইভেন সবার জন্য সবসময় কাজ করে বস, কিন্তু এই প্রসেসগুলো ঠিকঠাকভাবে ফলো করবেন। আর আমাদের লাস্ট পয়েন্ট বা বোনাস পয়েন্ট আপনি বলতে পারেন, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। আপনি প্লিজ গ্র্যাটিটিউডে চলে আসুন, গ্র্যাটিটিউডে শিফট হন। আপনার কাছে যা যা জিনিস আছে সেই জিনিসের জন্য কোনো এক পরমাত্মাকে আপনি শুধু থ্যাংক ইউ দিন, আপনি শুধু ধন্যবাদ দিন, আপনি কৃতজ্ঞতা দিন। যদি এমনি নাও দিতে পারেন, জাস্ট বুকের উপর হাত রাখুন আর আপনার কাছে যা যা জিনিস আছে সেই জিনিসের কথা মনে করে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ জাস্ট চ্যান্ট করুন। ১০ থেকে ১৫ মিনিট চ্যান্ট করুন, দিনে যে কবার আপনি পারেন। আপনি দেখুন কীভাবে আপনার এনার্জি বাড়ে, কীভাবে আপনার ভাইব্রেশন বাড়ে। তো বন্ধুরা,
আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টা যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন, তাহলে এর উপরে আপনারা কাজ করা শুরু করুন। এইগুলো আপনারা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা শুরু করুন। তারপরেই আপনি দেখবেন কিভাবে ম্যানিফেস্টেশন আপনার জন্য কাজ করে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এত অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আর তত অবধি think positive, do positive, you will definitely receive positive.